হ্যাঁ শ্বশুর আনাইতে হইব। আপনি আগে বলবেন না যদি শেষ হয়ে গেছে। কাশির অনেক ব্যস্ত, বৌমা একটু আনাই দাও না। কাজের ছেলেটা তো বাজারে গেছে, ও আসলে আনাই গেছে না। তুমি একটু যাও না কষ্ট করে বৌমা। আমি যাবো এখন চুলা রান্না বসানো। আর ছোট ওই যে বাবুর নিয়ে স্কুলে গেছে। আচ্ছা আম্মা, আপনি আমার একটা কথা বলবেন। আপনি যে কোনো সমস্যাটা ছোটরা ডাকতে পারেন না, শুধু আমার এটাকে বাসায় কি আর কোনো মানুষজন নাই? আমি এই জিনিসটা বুঝি না। আমার তো অনেক সময় অনেক কাজ থাকে, এগুলা পালায় থেকে দূরে আসতে হয়। ওরা তো বসে থাকলে তখন আসতে চায় না, কারণ বলে যে আপনারা ডাকছে আম্মা, আপনি যাবেন, আমি কেন যাবো? বাবা, তোমার বড় বোনের যখন বিয়ে করতে গেছি, তোমার দেখে সর্বপ্রথম আমার পছন্দ হয়েছে। অনেক শখ করে তোমার বউ বানিয়ে বাসায় আনছি, এই লিগে ভালোবাসি তোমার একটু বেশি লেগে রাখি। হ্যাঁ, সব কাম কাজ করে এরপর আমার বেশি ভালোবাসেন। জুতা মেরা গরু দাম করতেছেন। থাকেন, দেখতেছি কি করা যায়। প্রথম বুড়িটা মরাও না। বড় বৌমা, আম্মা আমি একটু কাজ করতেছি। ওই ছোট জানাইছে আমার কোন কি লাগবো। এক গ্লাস পানি দিতা। ছোট বউ, হ্যাঁ ছোট বৌমা, কি আম্মা? এক গ্লাস পানি দাও। আমি তো কাজ করতেছিলাম। এক গ্লাস পানি দাও আমারে। পানি কি নাই এখানে? এক গ্লাস পানির জন্য আমাকে ডাকা লাগে? উঠে যা খাইতে পারেন না? বৌমা, আমি উঠে খাইতে বলে তোমার ডাকতাম। খাও। আমি যখন অসুস্থ থাকি তখন আমার নিজেটা নিজে কাজ করে খাই। একটু পানি এনে দাও না বৌমা। বড় বড় ডাক দেন, গলাটা অনেক শুকিয়ে গেছে। আমার কাজ আছে অনেক। এক গ্লাস পানি দিয়েছো ছোট বৌমা। বড় বৌমা, ও বড়, আমার কি মনে হয় জানেন, আপনি অসুস্থ বান্দর রয়েছেন, আমার দিয়ে সব করেন কুত্তার মতো খারাপ, তারপর আপনাকে শান্তি হয় না। খালি কতক্ষণ পর পর আমারই ডাকেন। জোলার আমার নিতেও পারে না আল্লাহ এর রেখিয়া। ছোট বৌমার ডাক দিয়েছিলাম, এক গ্লাস পানি দিতে গেলাম, নিয়ে বাবা এটা দিব কি লেগে? এক একজনে খাওয়ানোর সময় খাইতে থাকবো, খাওয়ানোর সময় করতে থাকবো, আর সমস্ত কাজ আছে আমার লেগে। খোদা আমার আর দেখে না। থাকেন, দিতেছি পানি। কষ্ট না দিয়ে আমরা নিয়ে নিতে একবারে বড় ধীরে ধীরে বল কোথায় নিয়ে বউ দুটো রান্নাম কত শখ করে। এই শেষ বয়সে বউ রাউছিলেন। ভাবি আন তো, আপনার সাথে কথা আছে। আমার সাথে হঠাৎ এরকম টাইনা নিয়ে আসলে কি বল? এদিকে আমার অবস্থাটা দেখছেন? এর কথা আর কি কম, মেজাজটাই গরম হয়ে জায়গা। কতক্ষণ পারবে বোমা বোমা বোমা? পানি দাও, ওষুধ দাও, কত ধরনের কথা ইয়া করতে শুনি। আমার কি মনে হয় জানোস, এর কোনো অসুখ টসুখ হয় না, এগুলো সব বান্দরছে অসুস্থতার, বুঝছো? আর যদি হ্যাঁ এতই অসুস্থ হইতো তাইলে তার খাইতে পারতো না। এটা খাওয়ান তো আর ঠিকই চলতেছে, খাওয়ান তো আর বন্ধ হয় না। যাই কস না কি লিগে, আজকে যে কোনো একটা ব্যবস্থা করতেই হবে বুড়ির। বুড়ে আজকে একেবারে বালিশ চাপাতে মারতে হইব। ঠিক কইছে তো একবারে, ঘুমে আছে, চলো ওখানেই যা করার করতে। যাই হোক, আজকে যে কোনো একটা ব্যবস্থা করতেই হবে বুড়ির। বুড়ে বালিশ চাপাতে মারতে হইব। ঠিকই কইছে তুই। আর যখন এতই ঘুমানোর শখ, একবারে ঘুম পাড়াই দিবি, মনে হয় ঘুমাইতেছে, চল আজকে বালিশ চাপা দেবে। চলেন। কি সুখের ঘুম ঘুমাইতেছে দেখেন না? একবারে ঘুম পাতাই দিব। বলেন। আপনার তো শুয়ে শুয়ে বয়ে বয়ে কারণের সব, তাই না? আপনার যে আর কোনো খিদা না লাগে, আর কোনো পানির জন্য কারো ডাকাডাকি করতে না আসে না হয়, ওই ব্যবস্থা করার জন্য আসছি। হ্যাঁ দিব তো অবশ্যই, পানি তো দেওয়ার জন্য আসছি। তুই পাতা দেখেন, উঁচা করো উঁচা করো উঁচা করে। কখন আমি আপনার বাড়িতে যাতা দেয় না জাম্মা? এই যে আমার আমি জাদা দিতে পারি। আমি পা টিপে দিতেছিলাম। হ্যাঁ, ওই যে কি প্ল্যান করছে জানো? আমরা তোমার একদম মাইরে ফেলাইবো জানো, এই যে কষ্ট না হয় কোনো। ছি ছি ছি, তুমি এগুলা কি বলছো? তোমার সেবা যত্ন করতে হয় না। আমার কি বলে জানো,
সারাক্ষণ আমাকে বলে বাসায় থাকলে, জানো তুমি আমার এইটা করি ওইটা করি, খাওয়াই দিই, গোসল করাই দিই, কাপড় দিই। আমি তো ভাবতাম আসলেই সত্য। আমরা তো আমার সবই করে দিতেছি। চুপ। হারামি আবার সবই কি করে যাচ্ছ? আমি আজকে নিজের কানে না শুনলে আর চোখে না দেখলে তাইলে বুঝতাম না। শোনায় ভুল থাকতে পারে। কি শোনায় ভুল থাকতে পারবে না? তোমার কোথাও মিস্টেক হইতাছে। হ্যাঁ, আমি বলো আমার মিস্টেক হবে, তাই না? কে বলছে তুমি বলো? তাইলে আমার এই যখন দুই জালে পরামর্শ করতেছিলি যে আজকে দুনিয়া থেকেই সরাই দিন শাশুড়িকে তোমার, ওইটা তো একটা ভিডিও চলতেছিল ফোনে, হ্যাঁ। ওইটার শব্দ। ওই তাই নাটক, ছোট? হ্যাঁ নাটক দেখলাম না বসে বসে। ওইটাই বলার জন্য আমার কাছে আসছিলাম। চল চল চল। এইটা হলে চুলায় কাউ- তরকারি তো। কই যাবি? চুলায় রান্না বসায় নে। মায়েরা লাগতে দিই। যাবি চুলার রান্না দেখতে না, বাপের বাড়ি যাবি। কেন আব্বু তো ফোন টোন দেয় নাই? আব্বু ফোন টোন দেয় না মানে? এর আগে তো শুনছস যে বাপার বাড়ি যাইতে লাভ দিতে দিতে আজকে, মানে বুঝলাম না আজকে বলা লাগবে কেন? না, গত 2 দিন আগেই তো আসছি। আবার যাবি 2 দিন? ছিল যে আম্মা দেখ। তোমার তো দেখার প্রয়োজন নাই, আর দেখা লাগবে না। আমার আম্মা এই জায়গায় মরুক, সমস্যা নেই। ভাবি এই যে আম্মুর দুপুরের খাবারটা আছে না, এইটাই সব কাউরের মূল। আবার কথা খাস বিড়ি। আমি কি করলাম ভাইয়া? ওই কি করছে আবার ভাইয়া? ভাইয়া আর তোর মুখ থেকে আমি ভাইয়া ডাক শুনতে চাই না, বেয়াদব মহিলা। এগুলো করস বাসায় বসে না? আমি হ্যাঁ? কিছু বলছি নাকি? আমি কিছু করি তোরা নাই। দুইজনে যে অপরাধ করছো, এই অপরাধের কি সাজা হয় জানো? আমি তো কিছু করি নাই। আমি করতে চাই না। তোদেরকে তো বাড়ি থেকে তাড়াই দিলে এটার তো ক্ষমা হয় না। শুধু শুধু এইটা না, আমার যে 2টা ভাগ নিয়ে বের করলি এটা ক্ষমা হয় না, বুঝছস? তোরা নির্লজ্জ বেহায়া মহিলা। শোন, তোদেরকে নেক্সট টাইম যারা বিবাহ করে নিব না, তারা এইভাবে সুখী হইতে পারবে না কখনো। আমার তো জীবনটা একদম শেষ করে দিছিস, তেজপাতা বানাই দিছিস পুরাই। কোনো শান্তি পাইলাম না তো। মানুষ খারাপ হয়, খারাপের একটা সীমা থাকা দরকার। তোরা তো সীমা লঙ্ঘন করে চলে গেছে। বেয়াদব। যা, আজকে বাবার বাড়ি যাবি। যদি ভালো হইয়া কোনোদিন আসতে পারো আসবি, নয়তো আসার কোনো প্রয়োজন মনে হয় দেখো না। মানুষ পার্টি তো বলে আমি এই শোনো, মানুষ মাত্র ভুল হয়, আর যাই না কখনো- শুই না যেটা ভুল করে সেটা ভুল না, সেটা সবকিছু তুমি দোষী। আর যদি তুমি যাই না শুই না ভুল না করতা, তাহলে সেটা ক্ষমা তুমি যোগ্য ছিল। তুমি যদি জানতা, তুমি জানো তোমার শাশুড়ি দিকে শোয়া, তুমি যদি না দেখতা যেখানে শোয়া কি আছে না না আছে, তুমি এসে বসতা, তাইলে ভুল হয়েছে সেটা। এখন তুমি জানো এই জায়গায় যে তোমার শাশুড়ি আছে, তারপর তুমি তো প্ল্যানিং করে আসছো যেখানে তাকে মারার জন্য, হত্যা করার জন্য। কারণ কি? সে থাকলে তোমাদের কষ্ট হয়, তাকে সেবা যত্ন করতে হয়, সে ডাকে বারবার। মুরব্বী মানুষ, সে তো ডাকতেই পারে, সে তো উঠতে পারে না, সে তো বিছানায় সবসময় থাকে। তাকে খাওয়াই দিতে হয়, সবকিছু করে দিতে হয়, সবকিছু এনে দিতে হয় পাশে। তারপর তাকে গোসল করাইতে হয়, জামা কাপড় ধুয়ে দিতে হয়। এগুলো তোমাদের তো চোখে সমস্যা দেখতে, তাই না? কষ্ট হচ্ছে করতে। ভাইয়া আমরা তো বুঝতে পারি না ভাইয়া। না, তুমি তো বুঝতেই পারো না। তুমি হইলে মনে করো যে বেয়াদব। আমার দেখেন মানুষ পার্টি বলে না। আপনার মেয়ে যদি এরকম হ্যাঁ, আর লাগবো না, উঠো। এত আদর করা লাগবে না। আপনার মেয়ে যদি- আমার মা অনেক আদর পাইছে তোমাদের কাছ থেকে। মা বলেন না আমাদের ক্ষমা করে দিতে। চিকনি আবার কথা গাছ, কথা কইতে না করছি না তোরে। যা, দেখো কোথায় যাবো, এটা যদি আব্বু চান আব্বু জীবনও ঘরে জায়গা দিবে। তোমার আব্বু জানে, তোমার আব্বু তো বেয়াদব না। তোমার আব্বু তো তোমাদেরকে এটা শিক্ষা দেয় না। এই কারণে তো তাহলে বলছি, তোমরা কেন এইভাবে করলা সেটা বলো। দেখো মানুষ মাত্র তো ভুল হয় তো। মাফ করে দে, অনেক শখ করে বউটা রাঁধছিলাম। তুমি আম্মা শখ করে আনছো, সেই শখটা তো বুঝলো না তারা। মায়ের হইতে দিতি আমার এই জীবন থাকেই আর কি। ভোগ ও কষ্ট হয়। তোমার বাবা কপালটা লাগে। ভালো আম্মা, যে মাইরে গেলে তোমার। আমি যদি না আসতাম সময় মতো, আমি তো শুনছি সবকিছু। মায়ের হলে ভালোই তো। আমি থাকার কারণে ভোগ ও কষ্ট হয়, অশান্তি, তগুলোকে খেটে। আম্মার এই কাপড় ধোয় দিবি। দেখো কাজের লোক রাখা দরকার কি? আমরা যখন একটা ভুল করে রেখেছি, আমরা তো বুঝতে পারছি আমাদের ভুলটা, তো কাজের লোক রেখে তো আল্লাহ আপনি বাড়তি খরচ বাড়ে, আমরাই সব করবো। আমরা এটা করার দরকার নেই। ঠিক আছে, সিসি ক্যামেরা লাগিয়ে রাখবো। তোমরা কখন কি করবো সেটা তো আমার বিশ্বাস উঠে গেছে। তোমাদের প্রতি আর বিশ্বাস নেই, বুঝো না? আম্মারে গোসল করাই দিবি, আর এই জামা কাপড় ধুয়ে দিবি। গন্ধ আসতে আছে, 2-3 দিন ধোয়াস নাই, হয়তো
প্রসাব প্রসাব লাগছে মনে হয় আমার। এখনই পরিষ্কার করে দিচ্ছি। ঠিক আছে, থাকো। অন্ধ চলো ধরো। পচা গন্ধ রে বাবা। না না না, আমরাই পারবো, আমরা আছি না।